এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর জায়গা। আর এখানে তো 50 বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে। আর ইনি হাঁটছেন 5000 ফিট উপরে বানানো একটা ব্রিজে, যেটার মাঝখানের ধাপ নেই। তবে আজকের ভিডিও যতই এগোবে আপনারা ততই অবিশ্বাস্যকর কিছু দেখতে পাবেন। তো শুরু করছি পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এই অ্যামিউজমেন্ট পার্ক দিয়ে, যেটা অবস্থিত চায়নাতে। এই পার্কের একটা ব্রিজ আছে যেটার মাঝখানের ধাপগুলোর মধ্যে এইরকম বেশ বড় বড় ফাঁকা জায়গা আছে, আর তার নিচে অপেক্ষা করছে অনেক নিচু একটা খাদ। আসলে এইটা একটি খাড়া পাহাড়ের কিনারায় প্রায় 1000 ফুট উপরে বানানো একটা থিম পার্ক। তবে কেন জানি পর্যটকরা এই রাইডটার প্রতি একটু বেশি আগ্রহী। তাই পর্যটকদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ তাদেরকে একটা শক্তিশালী সেফটি কেবল দিয়ে তারের সাথে যুক্ত করে দেয়, যাতে করে পা ফসকে গেলেও পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। কিন্তু বাস্তবে আপনি যদি এই রাইডটি নেন তবে আপনার হার্ট প্রতি সেকেন্ডে এক নতুন অনুভূতির অনুভব করবে, কারণ অনেক সাহসী পর্যটকরা তো 2-3টা ধাপই ঠিক মতো পার হতে পারে না। এই পার্কের এক ধাপ উপরের রাইড হচ্ছে এইটা, যেটা তো পুরোটাই নড়বড়ে। জাস্ট একবার ভাবুন, আপনি পা দিচ্ছেন এক জায়গায় কিন্তু ব্রিজটি সরে যাচ্ছে অন্য জায়গায়। যদিও পর্যটকদের প্রপার সেফটি সহকারে একটা সেফটি কেবল দিয়ে বেঁধে তারপরে নামানো হয় এখানে, তবুও তাদের হার্টবিট যেন বেড়েই যায়। এবার চলুন পার্ক থেকে বেরিয়ে যাওয়া যাক নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে থাকা অরিনা ওয়াইল্ড লাইফ পার্কে। এখানে আপনি খাঁচার ভিতরে কোনো সিংহ দেখতে পারবেন না। অন্য সব জায়গায় প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়, কিন্তু এ পার্কে এমন কোনো নিয়ম কানুনের বালাই নেই। আবার আপনি চাইলে সিংহের সবচেয়ে কাছে যেতে পারবেন, কারণ আপনাকে একটা খাঁচার ভিতরে করে সিংহের কাছে নিয়ে যাওয়া হবে, এবং এভাবে আপনি সব থেকে সেফলি সিংহের কাছে যেতে পারবেন। আপনি সিংহকে দেখতে যাচ্ছেন না, বরং সিংহই আপনাকে দেখতে আসবে। ভয় পাবার মতো কিছু নেই, আপনাকে যতটুকু সম্ভব সেফটি সহকারে এখানে পাঠানো হয়েছে। আর চাইলে এখান থেকে সিংহকে মাংসও খাওয়াতে পারবেন। তবে মনে রাখবেন, সিংহের টার্গেট কিন্তু অন্য কিছুই। কি একটা আজব ব্যাপার, তাই না? আগে সিংহ খাঁচার ভিতরে থাকতো আর মানুষ দেখতো, আর এখন মানুষ খাঁচার ভিতরে থেকেই আবার সেই সিংহকেই দেখছে। সিংহকে এত কাছ থেকে দেখা যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনই কলিজা কাঁপানো এক অভিজ্ঞতা হচ্ছে রোলার কোস্টারে ওঠা। চলুন এবার দেখা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টারের রাইড আসলে কেমন হয়। আবুধাবিতে অবস্থিত ফেরারি ওয়ার্ল্ডের ফর্মুলা রোসা এখানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম রাইড উপভোগ করা যায়। 2010 সালে প্রথম এই রোলার কোস্টারটিতে বিশ্বের সর্বোচ্চ গতির রেকর্ড ধারণ করা হয়, যা ছিল মাত্র 4.9 সেকেন্ডে 240 কিলোমিটার পার আওয়ার গতিতে পৌঁছে যায়, এবং পুরো রাইডে যাত্রীরা 2.8 জি ফোর্স পর্যন্ত চাপ অনুভব করেন। 2.1 কিলোমিটার এই দীর্ঘ ট্র্যাকটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম স্টিল কোস্টারও বটে। তবে এত দ্রুত চলার কারণে পুরো রাইডটি মাত্র 1 মিনিট 32 সেকেন্ডে শেষ হয়ে যায়। আসলে এই রাইডটি বানানো হয়েছে ফর্মুলা 1 কার চালানোর মতো অনুভূতি নেওয়ার জন্য। যদিও এটা একটা রোলার কোস্টার, তবে ফর্মুলা 1 কার চালানোর মতোই অনুভূতি পাওয়া যায়। কিন্তু এটা চলার সময় বেশ বাতাসের চাপ সৃষ্টি হয়, তাই চোখের ক্ষতি এড়াতে সবাইকে বাধ্যতামূলকভাবে সেফটি গগলস পরতে হয়। রাইডটি এত দ্রুত যে আপনি কারো চিৎকারের আওয়াজও শুনতে পারবেন না। আর এটি কেবল পরিষ্কার আবহাওয়াতেই চালানো সম্ভব হয়, কারণ আবহাওয়া খারাপ থাকলে এই গতিতে বৃষ্টি বা ধূলিকণা পাথরের মতো আঘাত করতে পারে। এবার দেখবো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আপনার মনে হতে পারে এটি কোনো থিম পার্কের দৃশ্য হয়তো, কিন্তু বাস্তবে এটি কোনো থিম পার্কের দৃশ্য নয়, বরং এটি হচ্ছে একটি বাস্তব প্রাকৃতিক ভূগর্ভের দৃশ্য। আমি যে জায়গাটার কথা বলছি এটি অবস্থিত মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় সনেটেগুলোর একটি, সেনট এল পিটের কথা। মেক্সিকোর এই জায়গায় অনেক গাছগাছালি, কিন্তু তার নিচে যে এরকম দৃশ্য তা কল্পনা করা কঠিন। আপনি যদি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে চান তবে আপনাকে বিশেষভাবে প্রশিক্ষিত হতে হবে। আপনি যখন এখানে নামার জন্য প্রস্তুতি নেবেন তখন সকল প্রকার সেফটি গিয়ার সহ ডাইভিং স্যুট পরে নামতে হবে। এখানে নামার পর প্রথমেই যেটা আপনার চোখে পড়বে তা হলো এর স্বচ্ছ পানি। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে মনে হবে আপনি বাতাসে ভেসে আছেন, আর এখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না। অনেক অন্ধকার আর নিস্তব্ধতাময় পরিবেশ।
অন্যদিকে এই বিশাল হাতের মতো জিনিসটা চীনের ফুজিয়ান প্রদেশের পাহাড়ের চূড়া থেকে প্রায় 800 ফুট উঁচুতে বানানো হয়েছে। এটি একজন ভ্রমণ পিপাসু মানুষের প্রিয় জায়গা, কারণ আকাশ যখন একদম পরিষ্কার থাকে তখন পাহাড়ের চূড়া থেকে নিচের সবুজ জঙ্গল, পাহাড়ি নদী আর দূরের ছোট ছোট গ্রামগুলো একদম স্বচ্ছভাবে চোখে পড়ে। কিন্তু যখন পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকে তখন এখানকার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায়। মনে হয় হাতটি মেঘের উপরে ভেসে আছে, যা পর্যটকদের কাছে হয়ে দাঁড়ায় সবচেয়ে প্রিয় দৃশ্য হিসাবে। তবে যারা উচ্চতা থেকে ভয় করে তারা অনেক সময় হাতের মাঝখানে গিয়ে ভয়েই বসে পড়েন বা নড়াচড়া করতে পারেন না। আর ইন্টারনেটে যখন আপনি এটার ভিডিও দেখেন যে কেউ হাতের উপরে দাঁড়িয়ে আছে, তখন আপনার মনে হতে পারে এর চারপাশে কোনো বাঁধ নেই, কিন্তু বাস্তবে হাতের নিচে একটি সেফটি নেট দেওয়া আছে। যদিও এটি অনেক উপরে বানানো হয়েছে তাই একটু হলে তো ঝুঁকিপূর্ণ অবশ্যই, তবে কর্তৃপক্ষ বেশ কিছু সেফটি স্টেপ নিয়েই এইটা বানিয়েছে। যেমন বৃষ্টি বা কুয়াশার কথা মাথায় রেখে এর উপরে অ্যান্টি স্লিপ কোটিং ব্যবহার করেছে, যাতে করে কেউ জুতা হড়কে পরে না যায়। ঠিক এ কারণেই তো আইশো স্পিড এই বিশাল হাতের পর ব্যাক ফ্লিপ মারার সাহস পেয়েছিল। এবার দেখা যাক চায়নার সেই মোস্ট ডেঞ্জারাস থিম পার্কের আরেকটি রাইড। এই রাইডে আপনাকে 1000 ফুট উপরে একটা দড়ির উপরে সাইক্লিং করতে হবে। জাস্ট ইমাজিন করুন আপনি এমন একটি রাইডে যাচ্ছেন যেটা অনেক উঁচুতে বানানো হয়েছে। আর এখন পর্যন্ত আমরা মাত্র কয়েকটা জায়গা দেখলাম, কিন্তু এরপরে এমন এমন লোকেশন বা অ্যাক্টিভিটিস থাকছে, যেমন এই অদ্ভুত স্ট্যাচু যেটা আপনি রিলেট করতে পারবেন। আবার কেমন হবে যখন একজন মানুষ পাহাড়ের কোলে রাত যাপন করবে। তো ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু করা যাক কেজ অফ ডেথ এই অভিজ্ঞতা দিয়ে। আসলে কেজ অফ ডেথ হলো এমন এক অভিজ্ঞতাকে বোঝায় যেখানে মানুষ একটা শক্ত কাঁচ বা লোহার খাঁচার ভিতরে করে বিপজ্জনক প্রাণীদের কাছে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে কুমির অথবা হাঙরের কাছে। অর্থাৎ কুমির আর আপনার মধ্যে পার্থক্য শুধু একটা অ্যাক্রিলিক গ্লাস। যখন আপনাকে এই ট্রান্সপারেন্ট সিলিন্ডারের ভিতরে করে পানিতে নামানো হবে তখন কুমিরগুলো একদম খাঁচার কাছে চলে আসবে। আবার কখনো কখনো তো কাছেও কামড় দিতে শুরু করে। তবে ভয় পাবার মতো কিছু নেই, কারণ শক্তভাবে এটা তৈরি করা হয়েছে। আবার প্রশিক্ষিত স্টাফ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে রাখা হয়, তাই সাধারণত এটি নিরাপদভাবে পরিচালনা করা হয় যাতে করে মানুষেরও যেন ক্ষতি না হয়, আবার কুমিরেরও যেন ক্ষতি না হয়। আর যদিও এইটা সেফলি পরিচালনা করা হয়, কিন্তু এইটা অনেক বেশি বিপজ্জনক আর ভয়ঙ্কর। তাহলে দেখুন এখানে মার্ক রোবার একটা এক্সপেরিমেন্ট করছিল, যেখানে সে এইরকম একটা খাঁচায় করে শার্কের কাছে যাওয়া লাগতো। তো খাঁচায় করে পানিতে যাওয়ার পর তার অবস্থা ঠিক এইরকম। অনেকগুলো শার্ক তাকে ঘিরে ধরেছিল ভয়ঙ্কর ভাবে। আর এখন যে রাইডটি দেখাচ্ছি এখন পর্যন্ত দেখানো সবচেয়ে ভয়ঙ্কর রাইড হতে যাচ্ছে এইটা হলো একটা থিম পার্কের দোলনা, যেটা 1000 ফুট উপরে বানানো হয়েছে। মানে এই থিম পার্কের রাইডটিতে প্রথমে আপনাকে একটা চেয়ারের মতো জিনিসে বসানো হবে, আর তার পিছন থেকে আরেকটা দড়ি দিয়ে ধীরে ধীরে উপরে তোলা হবে এবং হঠাৎ এক সময় ছেড়ে দেওয়া হবে এবং অনেক জোরে জোরে দোল খেতে থাকবে পাহাড়ের উপরে। মানে এতটা উঁচু যে পাহাড়গুলো অনেক ছোট ছোট লাগে। তার উপরে বসে আছেন একটা লম্বা দোলনাতে, আর দোলনায় যে রড আছে সেটাও মাঝখান থেকে ভাঁজ হচ্ছে ভয়ঙ্কর ভাবে। অন্য সব রাইডটির মতো যে মাঝখান থেকে ফিরে যাবেন তা এই রাইডে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ দোলনা নিজে নিজে থামতেও একটু হলেও সময় লাগে। এখানে চড়ার আগে কমপক্ষে 100 বার ভাবুন। আই এম শিওর এই দোলনাতে যে একবার উঠবে দ্বিতীয়বার ওঠার কথা মাথাতেও নিয়ে আসবে না সে। আমি তো শুধু একটা কথাই ভাবছি যে 1000 ফুট উপরে বানানো হয়েছে একটা থিম পার্ক, সেখান থেকে আবার দোলনাতে চড়ে রাইড, জাস্ট ক্রেজি ম্যান। এবার চলুন একটা ঘটনার সাথে রিলেট করা যাক। আমরা মাঝে মাঝে ঘুমের মধ্যে এমন দুঃস্বপ্ন দেখি যেখানে আমরা পাহাড়ের অনেক উঁচুতে ঘুমাচ্ছি আর ঘুম ভেঙে যাওয়ার পরে সেখান থেকে পড়ে যাচ্ছি। এই দুঃস্বপ্ন আসলে পিলে চমকে দেওয়ার মতো। তো একবার এই ফুটেজ দেখুন, যেখানে একজন পর্বতারোহী মনের শান্তিতে পাহাড়ের অনেক উঁচুতে ঘুমাচ্ছেন। আসলে এটি কোনো সিজিআই দিয়ে বানানো ফুটেজ নয়, বরং পর্বতারোহীরা যখন পাহাড় আরোহণ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য এইরকম ভাবে পাওয়ার ন্যাপ নিয়ে থাকে। এতে করে তারা তাদের কাজে অনেক ফোকাসড এবং এনার্জেটিক হয়। আবার অনেক পর্বতারোহীরা তো এভাবে রাত যাপন করে থাকে। একবার ভাবুন একটা পাহাড়ের 5000 ফিট উপরে একজন মানুষ মনের শান্তিতে ঘুমাচ্ছে। আবার অনেক ইউটিউবাররা তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, তাই তারা এইরকম ভাবে পাহাড়ের কোলে রাত যাপনের মতো সিদ্ধান্ত নিয়েছেন। আর এখানে এরকম ভাবে রাত যাপন করা মুখের কথা নয়, অনেক সাহসী মানুষই তো ভয় পেয়ে যায়, কারণ একে তো পড়ে যাওয়ার ভয় আছেই, তার উপরে আবার বাতাস বয়ে যায় তাদের উপর দিয়ে। যদিও তারা তাদের প্ল্যাটফর্ম দড়ি দিয়ে পাহাড়ের সাথে বেঁধে রেখেছেন, তবুও আমি বলবো এটা অনেক বেশি ডেঞ্জারাস।
অন্যদিকে এই স্ট্যাচুকে একবার দেখুন তো, কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইটা সেই ইমোজি যেইটা আমরা সিগমা ইমোজি হিসেবে ব্যবহার করে থাকি। আসলে এই স্ট্যাচু যেইগুলোকে ময় স্ট্যাচু বলা হয়, এগুলো অবস্থিত বিখ্যাত ইয়েস্টার আইল্যান্ডে। যদিও এইটা কোনো ডেঞ্জারাস জায়গা নয়, তবে এইটা একটা রহস্যময় জায়গা, কারণ এই দ্বীপে এইরকম অনেকগুলো মূর্তি রয়েছে। এই বিচ্ছিন্ন দ্বীপে কে বা কারা এই মূর্তিগুলো তৈরি করেছিল আর কেনই বা তৈরি করেছিল তা গবেষকরা এখনো ঐকমত্যে আসতে পারেনি। আর আপনাদের মনে হতে পারে এইটা শুধু মাথার অংশই বানানো হয়েছে, কিন্তু বাস্তবে 2012 সালে যখন খনন করা হয় তখন দেখা যায় এসব মূর্তির শুধু মাথার অংশই আছে তা নয়, বরং পুরো শরীরও আছে। এই মূর্তিগুলো বাদেও সেখানে আরো মূর্তি রয়েছে যেগুলো পরিবহন করার সময় ভেঙে গিয়েছিল। ধারণা করা হয় এই বিশাল মূর্তিগুলো এক জায়গায় বানানোর পরে এরকম ভাবে দড়ি দিয়ে বেঁধে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে। তবে এখানে যে ময় স্ট্যাচুগুলো আছে তা বাদেও আরো একটা ময় স্ট্যাচু বানানো হচ্ছিল সে সময়, যেটা সব থেকে বড় স্ট্যাচু হতো, কিন্তু ভাগ্যবশত সেখানকার বাসিন্দারা সবচেয়ে বড় স্ট্যাচু বানানোর কাজ শেষ করতে পারেননি। ইয়েস্টার আইল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপ। এখানে যাওয়ার জন্য সবচেয়ে কাছের মাধ্যম হলো চিলি সান্টিয়াগো বিমানবন্দর। বিমানে চড়ে এই দ্বীপে পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। আর আমি হয়তোবা এই দ্বীপে ভবিষ্যতে যেতে পারি। যদি কখনো যাই তাহলে এই ভিডিওতে আসা কমেন্টগুলো সেদিন পড়বো আপনাদের সামনে। বলতে পারেন একমাত্র আপনাদের জন্যই এই ইয়েস্টার আইল্যান্ড নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে, আর সেই ভিডিওতে আমি সশরীরে হোস্ট করব। কিন্তু এভাবে বাঞ্জি জাম্প করা তো আসলে অনেক বেশি রোমাঞ্চকর। বাঞ্জি জাম্প কথাটা শুনতেই প্রথমে আমাদের মাইন্ডে আসে একজন মানুষ সেফটি সহকারে অনেক উঁচু থেকে লাফ দেবে। তবে মানুষ এরকম ভাবে বাঞ্জি জাম্প করতে করতে এক সময় বোর হয়ে যায়, তাই এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য তারা একটা দড়ি দিয়ে ঝোলানোর পরে সেই দড়িটি ধীরে ধীরে কাটতে থাকে এবং এক সময় সে নিচে পড়ে যায়, আর এ সময় হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। আসলে এভাবে বাঞ্জি জাম্প করলে ভয়কে অনেক কাছ থেকে অনেক ভালোভাবে ফিল করা যায়। এবার আমাদের যেতে হবে চায়নাতে, কারণ আমার মনে হয় শুধু চায়নাতেই এরকম অদ্ভুত জিনিস দেখা যায়। কখনো তারা 1000 ফিট উপরে একটা থিম পার্ক বানাচ্ছে, আবার কখনো বড় বড় এরকম সিঁড়ি বানাচ্ছে। কিন্তু অন্যদিকে এই বিশেষ সিঁড়ি যেটা স্কাই ল্যাডার নামে পরিচিত, এইটা একটু বেশি অদ্ভুত আর রোমাঞ্চকর। এই সিঁড়িটা বানানো হয়েছে জাস্ট শক্ত স্টিল কেবল আর লোহা দিয়ে, তাও আবার এটি বানানো হয়েছে প্রায় 5000 ফুট উপরে এবং এটার দৈর্ঘ্য প্রায় 551 ফুট। মূলত এই সিঁড়িটা বানানো হয়েছে চীনের মাউন্ট কিকসিং এর দুটি ক্লিফ অর্থাৎ খাড়া উঁচু পাথরের পাহাড়ের দেয়ালের মাঝখানে। স্কাইলাইডার পেয়ে কেউ যখন উপরে ওঠে তখন মনে হয় কেউ যেন আকাশে ভেসে বেড়াচ্ছে, আর এখানে ওঠার সময় যে ভিউটি পাওয়া যায় তা অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। তবে এখানে ওঠার সময় অনেক সাহসী মানুষেরও প্যানিক অ্যাটাক হওয়া স্বাভাবিক, কারণ এটা অনেক উঁচুতে অবস্থিত। আবার কখনো কখনো এখানে চড়ার সময় বৃষ্টিও আসতে পারে, যা এই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে দেয়। আর এখানে সেফটি হিসেবে আছে একজন গাইড, একটা হেলমেট আর হারনেস সিস্টেম দিয়ে বেঁধে দেওয়া হয়। এছাড়াও এখানে এই বিশেষ জিনিসটা লাগানো থাকে যাতে করে কেউ যদি পা ফসকেও যায় তবে যেন সে এইটুকু জায়গার মধ্যে আটকে থাকে, সে যেন অনেক নিচে চলে না যায়। স্কাইল্যাডারের মতো আরেকটা জিনিস হলো চীনের মাউন্ট হুশানে অবস্থিত এই কাঠের তক্তা দিয়ে বানানো রাস্তা। দুনিয়ার সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার জন্য আপনাকে এই পাহাড়ের পিচ্ছিল সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, আবার ওপরে উঠতে হতে পারে, আর কাঠ দিয়ে বানানো এই ভয়ঙ্কর রাস্তা পার হতে হবে। আর এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর বাঞ্জি জাম্প টাইপ হলো এইটা, যেখানে এইরকম ভাবে বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে নিচে ফেলে দেওয়া হয়। এইরকম নয়, বরং যে জাম্প করছে তাকে মাত্র একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং এক সময় হঠাৎ তাকে ছেড়ে দেওয়া হয় নিচের দিকে। যে জাম্প করছে তার সাথে কোনো দড়ি থাকে না, তবে নিচে এইরকম জালের মতো একটা জিনিস দেওয়া থাকে যাতে করে সেফ থাকা যায়। অন্য সব বাঞ্জি জাম্পে এইরকম বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে দেওয়া হয়, আর এইরকম ভাবে কোনো দড়ি থাকে না, শুধু নিচে এইরকম একটা বড় জাল থাকে, তাই ভয় অনেক অনেক বেশি ফিল করা যায় আর কি। তবে এবার যে জায়গাটা দেখাচ্ছি এইটা সব থেকে আলাদা। এই জায়গাটা রোড টু হেল নামে অধিক পরিচিত, কারণ এর ভিতরে 50 বছরেরও বেশি সময় ধরে দিন রাত 24 ঘন্টায় আগুন জ্বলছে। অবিশ্বাস্যকর এই জায়গাটি অবস্থিত তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে। আসলে 1971 সালে যখন কয়েকজন সোভিয়েত জিওলজিস্টরা তেল বা গ্যাসের সন্ধান করছিলেন তুর্কমেনিস্তানের এই অঞ্চলে, সন্ধানের এক পর্যায়ে তারা ড্রিলিং শুরু করেন। তবে তারা জানতেন না তারা যে জায়গায় ড্রিলিং শুরু করেছেন তার নিচে অপেক্ষা করছে এক বিশাল
বিশাল ফাঁকা ভূগর্ভস্থ। ড্রিলিং করার সময় হঠাৎ মেশিন ধসে পড়ে যায় নিচের দিকে এবং তৈরি হয় এক বিশাল গর্তের, এবং জিওলজিস্টরা লক্ষ্য করেন যে সেই গর্ত থেকে বিষাক্ত মিথেন গ্যাস বেরোচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নেন যে উক্ত গ্যাস ক্ষেত্রে আগুন লাগিয়ে দেওয়া যাক, যেন সেই বিষাক্ত মিথেন গ্যাস চারদিকে না ছড়িয়ে পড়ে। তারা ভেবেছিলেন যে গ্যাসের পরিমাণ হ্রাস পাওয়ার সাথে সাথে আগুনও নিভে আসবে, কিন্তু তারপরে 50 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো আগুন নিভে আসেনি। বর্তমানে অনেক পর্যটক এই জায়গা ভিজিট করতে আসেন, তবে রাত হলে এর আশ্চর্যজনক রূপ পরিলক্ষিত হয়। মজার ব্যাপার হলো এই আগুন জ্বলার দৃশ্যটা স্যাটেলাইট থেকেও একদম স্পষ্ট দেখা যায়। আর অবশেষে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরো দুর্দান্ত ভিডিও বানাতে পারি।